الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর, যিনি আমাদেরকে আজকের মতো এই মুবারক রাত্রিতে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত মখলুককে সৃষ্টি করেছেন। দিন রাত, আসমান জমিন, পাহাড় পর্বত, যা কিছু আমরা দেখি অথবা দেখি না, সব কিছু কে সৃষ্টি করেছেন? আরেকটু জোরে বলেন আল্লাহ। কিন্তু সব মখলুকের মান সমান নয়। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু মখলুকের মান, কিছু মখলুকের মর্যাদা অপর মখলুকের উপর বৃদ্ধি করে দিয়েছেন। কিছু মানুষের মর্যাদা অপর মানুষের উপর বৃদ্ধি করে দিয়েছেন। আমরাও মানুষ, এমপি যারা তারাও মানুষ, কিন্তু আমাদের মান এবং একজন এমপির মান কি সমান না বেশ কম আছে? কয়েকজন এমপির যে মর্যাদা তার চাইতে প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি না কম? বেশি। এটা আল্লাহর নিজাম, শৃঙ্খলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ভূমিকে সৃষ্টি করেছেন, কিন্তু মসজিদের যে মর্যাদা, মসজিদের যে মান, সেই মান অন্য কোনো ভূমির নেই। কাবা শরীফ যে স্থানে অবস্থিত, সেই জায়গাটাও আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু সারা দুনিয়ার সমস্ত জায়গাকে যদি এক পাল্লায় উঠানো হয়, আর কাবা শরীফ যে জায়গায় অবস্থিত সেই জায়গাকে যদি আরেকটি পাল্লায় উঠানো হয়, তাহলে কোন পাল্লাটা বড় হবে? কাবা শরীফের। তাহলে সমস্ত জায়গা, সমস্ত দিন, সকল রাত্রির মান সমান না বেশ কম আছে? অবশ্যই বেশ কম আছে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকল রাত্রি সৃষ্টি করেছেন, কিন্তু সকল রাত্রের মান সমান নয়। 4টি রাত রয়েছে স্পেশাল, 2 ঈদের রাত, শবে কদরের রাত এবং শবে বরাতের রাত। এই শবে বরাতের রাত সম্পর্কে অনেকগুলো হাদিস পাওয়া যায়, সবগুলো হাদিস সহিহ না,
আবার সবগুলো হাদিস জয়ীফও না। এক দুইটি হাদিস সহি অথবা হাসন পাওয়া যায়, বাকিগুলো সনদের সূত্রে দুর্বল। কিন্তু উলামায়ে কেরামের রায় হচ্ছে ফাজাইলের ক্ষেত্রে সওয়াব পাওয়া যাবে অথবা না পাওয়া যাবে না, এমন ক্ষেত্রে জয়ীফ বা দুর্বল হাদিস বর্ণনা করা যায়, জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। কিন্তু কোনো বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে সহি হাদিস ছাড়া জয়ীফ হাদিস বর্ণনা করা যায় না। যেমন একটা বস্তুকে আপনি হারাম বলবেন অথবা হালাল বলবেন, এই ক্ষেত্রে কোন ধরনের হাদিসের প্রয়োজন? সহি হাদিসের প্রয়োজন। কিন্তু 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়লে এই সওয়াব আছে যদি কোনো হাদিসে পাওয়া যায়, এবং এই হাদিসের মান যদি একেবারে সহি পর্যন্ত না পৌঁছে, তবু আপনি এই হাদিসকে গ্রহণ করতে পারেন। এটা আমার মুখের কথা না। যারা কোরআন এবং হাদিস স্টাডি করেন, এরা কোরআনের যে কোনো তাফসির হাতে নেন, হাতে নিয়ে দেখবেন যে অসংখ্য অগণিত জয়ীফ হাদিস বর্ণনা করে বলছেন যে এটা জয়ীফ হাদিস। যদি এই সমস্ত জয়ীফ হাদিসের কোনো ভ্যালু বা মূল্য উলামায়ে কেরামের কাছে না থাকতো, তাহলে তাদের এই মূল্যবান গ্রন্থে এই সমস্ত হাদিসের তারা কি কোনো স্থান দিতেন? অবশ্যই না। তাফসিরে ইবনে কাসির যে তাফসির সম্পর্কে সবাই একমত, বিশুদ্ধ তাফসির, এই তাফসিরটা হাতে নেন, হাতে নিয়ে পড়েন। বাংলাতেও কপি হয়ে গেছে, অনুবাদ হয়ে গেছে। আপনি নিয়ে পড়িয়ে দেখেন যে অসংখ্য অগণিত জয়ীফ হাদিস আছে। তিরমিজি শরীফ উড়াইয়া দেখেন যে অসংখ্য অগণিত জয়ীফ হাদিস আছে, ইবনে মাজাতে আছে, নাসাই শরীফে আছে। তাহলে এই সমস্ত জয়ীফ হাদিসের কোনো ভ্যালু বা মূল্য যদি উলামায়ে কেরামের কাছে না থাকতো, মুহাদ্দিসিনে কেরামের কাছে না থাকতো, তাহলে তারা কি তাদের বুকে এই সমস্ত হাদিসকে স্থান দিতেন? অবশ্যই না। অবশ্যই তাদের কাছে এই সমস্ত হাদিসের মান মর্যাদা আছে, ভ্যালু আছে। হ্যাঁ, কথাটা হচ্ছে কোনো হাদিসের মান একটু উপরে, কোনো হাদিসের মান একটু নিচে। এখন দুর্বল হাদিসের এগেনস্টে, দুর্বল হাদিসের বিপরীতে যদি সবল হাদিস পাওয়া যায়, তখন আপনি কোনটা নেবেন? অবশ্যই সবল হাদিস নেবেন। আর যদি দুর্বল হাদিসের এগেনস্টে কোনো সবল হাদিস পাওয়া যায় না, তাহলে এইসব ক্ষেত্রে দুর্বল হাদিস নিতে কোনো বাধা নাই। কারণ এইভাবে দুর্বল দুর্বল বলিয়ে যদি সব হাদিসকে উড়িয়ে দেওয়া হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত লক্ষ লক্ষ হাদিসকে বাদ দিতে হবে। আল্লাহর রাসূল জীবদ্দশায় কত কথা বলেছেন? 23টি বৎসর ইসলাম প্রচার করেছেন আল্লাহর রাসূল। 23টি বৎসর দিনের দাওয়াত দিয়েছেন। 23টি বৎসর। 23টি বৎসরে একজন মানুষ কত কথা বলতে পারে, কত কাজ করতে পারে, কত জিনিসের সাপোর্ট করতে পারে। আল্লাহর রাসূল ঘুমাইছেন, যে অবস্থায় ঘুমাইছেন আরেকজন বর্ণনা করতেছেন যে আল্লাহর রাসূল এই অবস্থায় ঘুমাইছেন। এটা হাদিস না? হাদিস নাই? এটাও হাদিস। রসুলের খাওয়া, রসুলের ঘুমানো, রসুলের টয়লেটে যাওয়া, রসুলের কথাবার্তা, রসুলের সমর্থন, সব কিছু যদি হাদিস হয়, তাহলে হাদিসের সংখ্যা হাজার হবে না লক্ষ লক্ষ হবে? লক্ষ লক্ষ হবে। এখন যারা দুহাই দেন যে শুধু বুখারীতে থাকলেই আমি মানব, মুসলিম শরীফে থাকলেই আমি মানব, তাহলে রসুলের জীবনকে ওরা 10-12 হাজার হাদিসের মধ্যে সীমাবদ্ধ করতে চান। অথচ রসুলের জীবন হচ্ছে লক্ষ লক্ষ হাদিসের মধ্যে ব্যাপৃত, বিস্তৃত। সুতরাং এগুলো বলিয়া রসুলের জীবনকে খাটো করা ছাড়া আর কিছুই নেই। আবার ব্যাপার হচ্ছে কি, তারা তাদের স্বার্থের সময় দেখবেন তখন প্রচুর হাদিসের তারা রেওয়ায়ত দেয়। তখন আর বুখারী শরীফেরও দাঁড়ে না, মুসলিম শরীফেরও দাঁড়ে না, তখন অন্যান্য হাদিস থেকেও রেফারেন্স দেয়। শুধুমাত্র মানুষ যেগুলো নিয়ে আমল করতেছে, মানুষকে বিভ্রান্ত করার জন্যে, তখন সহি এবং জয়ীফ হাদিসের দোহাই দেয়। আমরা যারা বয়ান করতেছি আর আপনারা যারা শুনতেছেন, আমরা এই সব কাজ করতেছি জান্নাতে যাওয়ার আশায় না জাহান্নামে যাওয়ার আশায়? অবশ্যই জান্নাতে যাওয়ার আশায়। যদি এই শবে বরাত সম্পর্কে কোনো হাদিস না থাকতো, আর সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত কোনো রেওয়ায়েত যদি না পাওয়া যেত, বা উলামায়ে কেরাম যদি কিতাবে না লিখতেন, তাহলে অবশ্যই আমরা এই সমস্ত নিয়ে আলোচনা করতাম না। কিন্তু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হাদিসে শবে বরাত সম্পর্কে আলোচনা হয়েছে। আমি গত জুমাতে বা এর আগের জুমাতেও আলোচনা করেছি। আজকে শুধু লম্বা একটা হাদিস নিয়ে আলোচনা করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিন, যেদিন আমার ঘরে থাকার কথা, ওই দিন রাসূল আমার ঘরে তাশরিফ নিয়ে আসলেন।
আসার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুললেন। সাধারণত বিছানায় যাওয়ার আগে আমরা কাপড় খুলি না? অবশ্যই খুলি। আল্লাহর রসুল এইভাবে কাপড় খুললেন। খোলার পরে আল্লাহর রসুল শুইবেন, বিছানায় যাবেন, এমত অবস্থায় হঠাৎ করে দেখা গেল আল্লাহর রসুল কাপড় আবার পরিধান করলেন। কাপড় পরিয়া আল্লাহর রসুল চলে গেলেন। আমি খুবই ব্যথিত হইলাম যে রসুল আমার ঘরে তশরিফ নিয়ে আসছেন, আমার ঘরে থাকবেন, আমি আল্লাহর রসুলের জন্য অপেক্ষমান, এমত অবস্থায় রসুল এখানে না বসিয়া চলে গেলেন। এজন্য আমি খুবই ব্যথিত হইলাম। এই যে ব্যথা একজন মহিলা বুঝতে পারবে, আমি তো পুরুষ সমাজে ওয়াজ করতেছি, আপনারা বুঝবেন না। স্বামী যদি নিজ ঘরে না আসিয়া অন্য স্ত্রীর ঘরে চলে যান, সতীনের ঘরে চলে যান, তাহলে কত জ্বালা, কত যন্ত্রণা, কত কষ্ট, সেটা আরেকজন মহিলা বুঝবে, পুরুষ বুঝবে না। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কষ্টের কারণে আমি রসুলের পিছে ছুটলাম, রসুল কোথায় যান দেখি। রসুলের পিছে হাঁটলাম, হাঁটিয়ে দেখি মুসলমানদের কবরস্থান, সেখানে আল্লাহর রসুল তশরিফ নিছেন। সেখানে গিয়া আল্লাহর রসুল মুসলমানের জন্য মাগফিরাতের দোয়া করতেছেন, বিশেষ করে শহীদ যারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছেন। তখন আমি আমার নিজেকে বললাম, আমি নিজেকে তিরস্কার করলাম আর বললাম যে তুমি কত নগণ্য, কত তুচ্ছ, তোমার চিন্তা চেতনা কোথায় আর রসুল কোথায়? আল্লাহর রসুল গোটা উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, আর তুমি ভাবতেছো রসুল অন্য কোথাও চলে গেছেন। এই কথা ভাবিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি খুব দ্রুত হাঁটিয়া, রসুল যাতে বুঝতে না পারেন, খুব দ্রুত হাঁটিয়া আমি আমার বিছানায় চলে গেলাম এবং বিছানায় গিয়া আমি আমার এই ব্ল্যাঙ্কেটকে উপরে দিয়া শুয়ে পড়লাম। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দ্রুত হাঁটছেন, এখন দম জোরে জোরে পড়তেছে, এটা তো আর উনি কন্ট্রোল করতে পারতেছেন না। খুব বড় করে উনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। ইতিমধ্যে আল্লাহর রসুল করে তশরিফ নিয়ে আসছেন। আল্লাহর রসুল আসিয়ে জিজ্ঞাসা করলেন যে হে আয়েশা, এত বড় করে শ্বাস প্রশ্বাস নিচ্ছ, তোমার দমের আওয়াজ শোনা যাচ্ছে, তার কারণ কি? এখন কি আর উনি লুকাইতে পারবেন? এখন তো আর লুকানোর সুযোগ নাই। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘরে তশরিফ আনলেন, আবার সাথে সাথে চলে গেলেন। আমি চিন্তা করছিলাম, আমি ভাবছিলাম হয়তো আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। এই ভীষণ চিন্তার কারণে আমি সহ্য করতে না পারি আপনার পিছনে পিছনে ছুটলাম এবং সেখানে গিয়ে আমি দেখলাম যে আপনি কবরস্থানে গিয়ে মুসলমানের জন্য দোয়া করতেছেন। এজন্য আমি লজ্জিত হইয়া আবার বিছানায় চলে আসছি। আল্লাহর রসুল বললেন যে হে আয়েশা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং তার রসুল তোমার উপর জুলুম করবেন? আপনারা কি বলেন? আল্লাহর রসুল জুলুম করতে পারেন? অবশ্যই না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আল্লাহ এবং তার রসুল কারো উপর জুলুম করবেন না, কিন্তু আমি সতীনসুলভ এই চিন্তার কারণে আমি ভাবছিলাম হয়তো আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন, এজন্যে আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু আপনার এই অবস্থা দেখে আমি ফিরে চলে আসছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুনো, আমি বাস্তবেই তোমার ঘরে আরাম করার জন্য আজকে তশরিফ নিয়ে এসেছিলাম। কাপড় যখন খুলেছিলাম, এমতো অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে তশরিফ আনলেন। আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরিফ আনিয়া বললেন, হে আল্লাহর রসুল, আপনি উঠুন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে এই উম্মতের মধ্যে এত সংখ্যক মানুষকে মাফ করে দিবেন যত সংখ্যক পশম রয়েছে বনুকল গোত্রের ছাগলের মধ্যে। বনুকল গোত্র তারা ব্যাপক হারে ছাগল লালন পালন করত, ছাগল চড়াইত। একটা ছাগলের মধ্যে কত হাজার পশম হবে? হাজার হবে না লক্ষ হবে? কমপক্ষে 1 লক্ষ হবে। এখন একটা বকরির মধ্যে যদি 1 লক্ষ পশম হয়, তাহলে কমপক্ষে এই গোত্রের মধ্যে 20,000 বকরি ছিল। এখন 20,000 বকরিরকে যদি লক্ষ দিয়ে পূরণ দেন, তাহলে কত কোটিতে দাঁড়াবে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা শুনো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে এত সংখ্যক মানুষকে মাফ করে দিবেন যত সংখ্যক পশম রয়েছে বনুকল গোত্রের ছাগলের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য
আমি চিন্তা করলাম যেহেতু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত বেশি সংখ্যক মানুষকে মাফ করে দিবেন, তাই আমি কবরস্থানে চলে গেলাম এবং মাফির জন্য দোয়া করলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পারমিশন চাইলেন যে হে আয়েশা, তুমি কি আমাকে পারমিশন দিবে যে আজকের রাতটা আমি ইবাদতের মধ্যে কাটিয়ে দিই? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে এক বুড়ো আলিম তারা বলেন যে শবে বরাত সম্পর্কে বিশুদ্ধ একটি হাদিস আছে, তবে ওই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গোটা মখলুকের প্রতি বিশেষ দৃষ্টি দিবেন। তো বিশেষ দৃষ্টি যখন দিবেন, আপনি যদি নামাজ পড়েন, আপনার আমল ভালো হয়, অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন, আর এই রাত্রে ইবাদত করার কোনো প্রয়োজন নাই। একটু জুড়ে বলেন না আউযুবিল্লাহ। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে পারমিশন নিয়ে বললেন যে আল্লাহ এত ব্যাপক হারে রহমত নাজিল করবেন, মানুষকে মাফ করে দিবেন, তুমি যদি পারমিশন দাও তাহলে আজকের রাতটা আমি ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়ে দিই। তাহলে বোঝা গেল রসুলের স্বাভাবিক অভ্যাস ছিল গোটা রাত ইবাদত করা, না রাতের কিছু অংশ? যারা বুঝেন একটু কথা বলেন। গোটা রাত ইবাদত করতেন না কিছু অংশ করতেন? কিছু অংশ করতেন। যাদের স্ত্রী আছে তাহলে স্ত্রীরও আপনার উপর হক রয়েছে। আপনি এমন সুফি হয়ে গেলেন যে দিন রাত 24 ঘন্টা ইবাদত করেন, দিনে আসিয়া মসজিদে নামাজ পড়েন, তসবিহ তাহলিল করেন, কোরআন তিলাওয়াত করেন, গরো গেলেও আপনি তসবিহ হাতে তিলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত, আপনার স্ত্রীর কোনো খবর নাই। এটা কি রসুলের তরিকা? অবশ্যই না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে রাতের বিশেষ একটা অংশ অতিবাহিত করতেন, হাসি গল্পগুজব করতেন, আনন্দময় সময় কাটাইতেন। এজন্যে রাত্রের এই অংশটাকে যদি সুন্নত মনে করিয়া আপনি স্ত্রীদের সাথে আনন্দময় পরিবেশে কাটান, তাহলে নমাজ রোজা পড়ার চাইতে সব কম হবে না বেশি হবে? বেশি হবে। এজন্য সুন্নত বুঝিয়া আমল করতে হবে। এখন আরেকটা প্রশ্ন, রসুল কেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি পারমিশন দিবে? তাহলে বোঝা গেল এই রাত্রের অংশটা কার হক? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হক। যেহেতু ওনার হক, সুতরাং আমাকে কোনো কাজ করতে হইলে ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন নিয়েছেন। পারমিশন নিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রসুল এত লম্বা নামাজ পড়লেন, এত লম্বা নামাজ পড়লেন, সজদার মধ্যে যখন গেলেন আল্লাহর রসুল আর মাথা উঠান না, দীর্ঘক্ষণ চলে গেল। আমি ভীত হয়ে গেলাম, আমি চিন্তিত হয়ে গেলাম। আমি ভাবছিলাম হয়তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন। এজন্য আমি বিছানা থেকে উঠলাম, আর উঠিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে একটু হাত দিলাম। দিয়া যখন দেখলাম আল্লাহর রসুলের এই রক্তের স্পন্দন এখনো অবশিষ্ট আছে, আল্লাহর রসুলের পায়ে নড়াচড়া করতেছে, তখন আমি আমার বিছানায় আবার ফিরে চলে আসলাম। আল্লাহর রসুলকে কি পড়তে শুনেছিলেন তিনি তাও বলেন। আমি আল্লাহর রসুলকে এই দোয়াটি পড়তে শুনেছিলাম, আউযু বিআফুইকা মিন ইকাবিকা ওয়া আউযু বিরদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহর রসুল সিজদার মধ্যে এই দোয়া পড়তেছিলেন, হে প্রভু, আপনার শাস্তি থেকে আপনার ক্ষমার আমি আশ্রয় প্রার্থনা করি, আপনার গুসা আপনার রাগ থেকে আমি আপনার দয়ার আশ্রয় প্রার্থনা করি, আপনার আযাব গজব থেকে আপনার সত্তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। আমি আপনার শান অনুযায়ী প্রশংসা করতে পারবো না, আপনি তো তেমনই যেমন আপনি আপনার নিজের প্রশংসা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর দোয়া আল্লাহ রসুল পড়ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া মুখস্থ করলেন, পরে আল্লাহ রসুলকে শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া আমি আপনাকে পড়তে শুনেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটা তুমি নিজেও শিখো এবং অপরকেও শিক্ষা দাও। তাহলে আজকে যে আমরা এই দোয়া নিয়ে আলোচনা করতেছি, এটা কার শিক্ষা? একটু জোরে বলেন। রসুলের শিক্ষা। রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে দোয়াটা নিজেও শিখো এবং অপরকে তোমরা শিক্ষা দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
এই দোয়া নিজে মুখস্থ করেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করেছেন। এই যে কিতাব আমার সামনে, ছোটো কিতাব হইলেও এটার নাম হচ্ছে মাসাইলে শুবে বরাত ও শুবে কদর। দেওবন্দের মুফতি মৌলানা মোহাম্মদ রফত সাহেব কাসিমি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, এবং দেওবন্দের বড় বড় উলামায়ে কেরাম যারা সবাই এই কিতাবের তসদিক করেছেন, সত্যায়ন করেছেন। এবং আরও বহু কিতাব, ফাজাইলুল আইয়াম ও শুহুর, বুনিয়াদুত তালিবিন, এই সমস্ত কিতাবেও এই হাদিসগুলো নিয়ে এসেছেন। অতএব শুবে বরাতের ফজিলত আছে না নাই? একটু জুড়ে বলেন। আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে, হে আয়েশা, তুমি কি জানো এই রাত্রির মধ্যে, অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত্রির মধ্যে কি রয়েছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিই বলেন যে এই মধ্যবর্তী রাত্রে কি রয়েছে। তখন আল্লাহর রসুল বলেন যে এই মধ্যবর্তী রাত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বন্দার আমলকে আল্লাহর দরবারে পৌঁছানো হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গোটা বৎসর আমরা যা আমল করি, সমস্ত আমল এই রাত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারেও পৌঁছানো হয়। এবং আগামী বৎসর যত সন্তান ভূমিষ্ঠ হবে, সমস্ত সন্তানের নাম এই রাত্রে লিপিবদ্ধ করা হয়, যে কতটি সন্তান আগামী বৎসর পৃথিবীতে আসবে। আগামী বৎসর যত মানুষ মারা যাবে, সকলের নাম এই রাত্রে লিপিবদ্ধ করা হয়। বহু মানুষ আমরা আজকে জীবিত অবস্থায় আছি, হয়তো আজকে রাত্রেই লেখা হচ্ছে যে আগামীকালকে ফজরের পরেই আপনি শেষ। তো ফজরের পরে মারা গেলে বাংলাদেশ পাকিস্তানে দিনের শুরুতে যদি কেউ মারা যায়, তো পরের দিন আর হয় না, ওই দিনেই ওনাকে কবরস্থ করা হয়, দাফন কাফন করে দেওয়া হয়। আর এই দেশে তো আইনি একটু প্রক্রিয়া আছে, হয়তো 1-2 দিন চলে যায়। তো হতে পারে আমাদের মধ্যে এমনও কেউ আছি আমরা, যে আজকে আমি জীবিত, আমার নাম আজকে মৃত্যুর লিস্টে লেখা হচ্ছে, এবং আগামীকালকেই আমি কবরের বাসিন্দা হয়ে যাব। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর, উনি অনেক বড় আলিম ছিলেন, ওয়াজ নসিহত করতেন। এক মাহফিলে যাওয়ার জন্য উনি রওনা হয়েছেন, এই তো 5-7 দিন আগে রওনা হয়েছেন, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে উনি মারা গেলেন। তো আমরা তো জানি না, আমরা ব্যবসা বাণিজ্যে, আমরা নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত, কত প্ল্যান করতেছি। আমরা প্ল্যান করতেছি ব্যবসা বাণিজ্য করার জন্যে, বিয়ে শাদী করার জন্যে, অনেক কিছু করার জন্যে, কিন্তু হয়তো বা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকে রাত্রে প্ল্যান করতেছেন আপনাকে খবরে দাফন করার জন্য। এজন্য আজকের রাত আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে বেশি তওবা কান্নাকাটি করতে হবে না, করতে হবে না? অবশ্যই করতে হবে। যারা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করেন, তওবা করেন, তারা লাভ কি দেখেন? আল্লাহ কুরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে খালিসভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তওবা করো, কান্নাকাটি করো, নিজের অপরাধের জন্য তোমরা লজ্জিত হও, অনুতপ্ত হও। কি পাবে তোমরা? যদি বাস্তবে তোমরা অনুতপ্ত হও, তাহলে লাভ হবে কি? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে মোচন করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে লাভ হয় কি? অতীতের যা গুনাহ আছে, যদি কেউ একনিষ্ঠভাবে খালিসভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে তওবা করতে পারে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অতীতের গুনাহসমূহকে মোচন করে দেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলে আল্লাহ ওয়াদা করেন। এই তওবা যে কত বড় হাতিয়ার! পাকিস্তানের একজন বড় আলিম তকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলী, ওনার অভ্যাস, উনি গোটা পৃথিবী ভ্রমণ করতেছেন। বড় আলিম, এজন্য গোটা পৃথিবীতে ওনার দাওয়াত থাকে। উনি আফ্রিকায় এক সফরে গেছেন। তো সফরে যাওয়ার পরে দেখা গেল যে এক গাছ খুবই সুন্দর। এই গাছকে দেখে উনি গাছের দিকে হাত বাড়াইছেন, পাতা ধরবেন। এমত অবস্থায় ওনার শাগিদ বলল যে, হুজুর, ভুলেও এই গাছে আপনার হাত লাগাইবেন না।
যদি এই গাছে আপনি হাত লাগান তাহলে সাথে সাথে আপনার হাতে পশম ধরবে এবং এর প্রতিক্রিয়ায় আস্তে আস্তে আপনি মারাও যাবেন। এই বিষাক্ত গাছের কথা শুনিয়া উনি শিউরে উঠলেন, উনি সরে গেলেন। কিন্তু পরক্ষণে ওই ছাত্র বলল যে হুজুর বেশি চিন্তিত হইবেন না, যদি একান্ত আপনি হাত দিয়া দেন বা ধরে ফেলেন তাহলে এর ঔষধের ব্যবস্থাও আছে। তো কি ঔষধের ব্যবস্থা? উনি জিজ্ঞাসা করলেন কি ব্যবস্থা আছে? তখন ছাত্ররা দেখাইল যে এই গাছের পাশে আরেকটা গাছ, যদি কোনো মানুষ ভুলে ওই গাছের পাতায় হাত ধরে তাহলে সাথে সাথে তার জন্য উচিত হচ্ছে ওই উপর গাছের পাতাকে হাতে নিয়ে মলবে, আর ওই হাতের পাতাকে হাতে নিয়ে মলার সাথে সাথে আগের গাছের যে বিষ আছে এই বিষ সাথে সাথে পানি হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা থাকার উপরেও মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে দুটি গুণ, একটা হচ্ছে গুনাহ করা, আরেকটা হচ্ছে নেকি করা। মানুষকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটি প্রতিষেধক ব্যবস্থা দিয়েছেন। যখন আল্লাহর বান্দা কোনো গুনাহ করে, গুনার পরেই যদি সে তওবা করে ফেলে, তওবার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শুধুমাত্র তার গুনাহকে মাফ করেন না, তার অতীত গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দেন। সুবহানাল্লাহ। পাকিস্তানের একজন আলিম ডক্টর আব্দুল হাই উনি বলেন যে দেখেন এই যে নর্দমা বা খাল আছে, আমরা যে খাল বলি, এই খাল দিয়া মানুষের লক্ষ লক্ষ মানুষের পেশাব পায়খানা এই সমস্ত গিয়ে সমুদ্রে পড়ে। শহর বন্দরে প্রত্যেক মানুষের টয়লেটের লিঙ্ক আছে কিন্তু খালের সাথে, এবং খাল এইগুলো নিয়ে কোথায় যায়? সাগরে চলে যায়। এখন সাগরে যদি কোনো আলিম উজু করিয়া গোসল করিয়া নমাজ পড়ান তাহলে ওনার নমাজ পড়ানো হবে না হবে না? আর একটু জোরে বলেন। হবে। যে সাগরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রস্রাব পড়তেছে, টয়লেট পড়তেছে, সেই সাগরে একজন আলিম নমাজ উজু করিয়া গোসল করিয়া নমাজ পড়াইলে কেমনে নমাজ হয়? হ্যাঁ, জোয়ার বাতাস, বুঝতেছেন? ওই আলিম বলেন লক্ষ লক্ষ মানুষের প্রস্রাব একটি সাগরে পড়ার পরে সাগরের একটি ঢেউয়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের প্রস্রাব টয়লেট পাক হইয়া পবিত্র হইয়া যায়। ঠিক তেমনিভাবে গুনাহগার বান্দা যত বড় গুনাহগার হোক না কেন, যখন তার ওই গুনাহকে নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের দরিয়ার পাশে চলে যায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের দরিয়া যখন ঢেউ মারে তখন তার অতীত জীবনের সমস্ত গুনাহ পাক হইয়া যায়। সুবহানাল্লাহ। কত উদাহরণ দেখেন। এক গামিদ গোত্রীয় এক মহিলা, উনি বলেন যে আমি জিনা করেছি। তো জিনা করেছি, আল্লাহ রসুল কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ রসুল বললেন যে তুমি জিনা করেছো? বলে হ্যাঁ। ওই মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল বললেন যে তুমি তো এখন অন্তঃসত্ত্বা, তুমি গর্ভবতী হয়ে গেছো, তোমাকে কেমনে শাস্তি দেই? তুমি চলে যাও, পরে আসো। ওই মহিলা সন্তান প্রসব করার পরে সন্তানকে সাথে নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, আমাকে শাস্তি দেন। চিন্তা করে দেখেন যে পরকালের জাহান্নামের কত ভয়। আল্লাহ রসুল বললেন সন্তানটা এইমাত্র ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানের 2 বছর পর্যন্ত তোমার উপর হক রয়ে গেছে দুধ পান করানোর। ঠিক আছে, দুধ পান করানোর পরে চলে আসি। মহিলা 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে। পান করানোর পরে ওই ছেলের হাতে একটা রুটি নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ দেখেন যে আমার ছেলে এখন রুটি খাইতে সক্ষম, এখন যদি আমি দুধ না খাওয়াই তাহলে কোনো অসুবিধা নাই। শাস্তি নেওয়ার জন্যে কত পাগল পারা, ওনার ভিতরে এত ভয় ঢুকছে যে দুনিয়ার শাস্তি তো সামান্য, কিন্তু আখেরাতের শাস্তি কত ভয়াবহ। দুনিয়ার শাস্তি ভোগ করিয়াও যদি আমি আখেরাতের শাস্তি থেকে মাফ হয়ে যাই তাহলে আমি বাঁচলাম। তখন আল্লাহ রসুল আর কী করবেন, কোনো উপায় অন্তর না দেখে সাহাবায়ে কেরামদেরকে বললেন যেহেতু জিনাকারীর শাস্তি হচ্ছে পাথর নিক্ষেপ করে হত্যা করা, তোমরা তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এরপরে ওই মহিলাকে পাথর নিক্ষেপ করিয়া হত্যা করা হইল। চিন্তা করে দেখেন যে কত ভয়, কিন্তু আফসোস এই যদিও এই কষ্ট হয়েছে, পাথর নিক্ষেপ করিয়া মারার কারণে কষ্ট হয়েছে, অবশ্যই মারাত্মক কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্ট সহ্য করার কারণে অনন্ত অসীমকাল জাহান্নামের যে কষ্ট, যে আযাব, সেই আযাব থেকে আল্লাহর বান্দী রেহাই পাই গেছে। এক সাহাবী উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি পাঠান, ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আপনি যে বলেন মান কাতালা
আও জানা আও আশরাকা ইয়ালকা আসামান ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি কাউকে হত্যা করে, জিনা করে অথবা শিরক করে আল্লাহর সাথে, তাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন দ্বিগুণ শাস্তি দিবেন। অথচ আমি আমার জীবনে শিরকও করেছি, জিনাও করেছি, মানুষকে হত্যাও করেছি। কাকে আমি হত্যা করেছি? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রসুলের আপন চাচা, তাকে আমি হত্যা করেছি। এখন আমার মাফির কোনো ব্যবস্থা আছে কিনা? আল্লাহর রসুল কি জবাব দিবেন? সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হত্যা, জুলুম, শিরক সব কিছু করার পরেও যদি কোনো আল্লাহর বান্দা তওবা করে, ঈমান আনে এবং নেক আমল করে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গুনাহকে মাফ করিয়া নেকি দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার ইসলাম গ্রহণ করার সুযোগ হয় নাই। কেন সুযোগ হয় নাই? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 3টি শর্ত লাগাই দিচ্ছেন। প্রথম শর্ত হচ্ছে তওবা করতে হবে, 2 নম্বর ঈমান আনতে হবে, আর 3 নম্বর নেক আমল করতে হবে। তওবা হয়তো এখন করলাম, কিন্তু ঈমান আনার আগে যদি মারা যাই, অথবা ঈমান আনলাম কিন্তু নেক আমল করার আগে যদি মারা যাই, তাহলে হয়তো আমাকে জাহান্নামে যেতে হবে। আর জাহান্নামে যদি আমাকে যেতে হয়, তাহলে ইসলাম গ্রহণ করে লাভ কি? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে রসুল উত্তর দিবেন তার আগেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উনার ফেভারে আরেকটা আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সাথে শরীক করা ব্যতীত যত গুনাহ করুক না কেন, তার চাইতে নিম্নমানের গুনাহ হইলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত শুনিয়া উনি বলেন কি, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার ইসলাম গ্রহণ করার সুযোগ হয় নাই। আল্লাহ রাসূল বলেন, কি মিয়া, তুমি আর কি চাও? তখন ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আল্লাহ বলছেন যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন। এখন কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন যে তুমি আমার নবীর আপন চাচা হামজাকে হত্যা করেছো, তোমাকে মাফ করার আমার মন চায় না, তখন আমি বেকায়দা পড়ে যাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরেকটি আয়াত নাযিল করলেন। দেখেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত দয়াল। আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে নবী, আপনি বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদের সকল গুনাহকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমার ইসলাম গ্রহণ করার সুযোগ হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াদা করছেন যে আল্লাহ সমস্ত গুনাহকে maaf করে দিবেন। তওবা এত বড় হাতিয়ার, যদি কোনো মানুষ সত্যিকারের ভাবে তওবা করতে পারে তাহলে কেমন হয় দেখেন। আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি তওবা করার পরে এমন হয়ে যায় যেমন সে কোনোদিন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। তওবা করার পরে গুনাহর কোনো দাগ ওই আর অবশিষ্ট থাকবে না। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইযা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাযাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামবিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যখন আল্লাহর কোনো বান্দা একনিষ্ঠভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে তওবা করে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই গুনাহকে ফেরেশতাদেরকে বুলাইয়া দেন।
ফেরেশতারা কিয়ামতের দিন বলতে পারবে না অমুক বান্দা অমুক গুনাহ করেছে, এই সুযোগটাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সরাইয়া দেন। ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দা যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করেছে, পাও দ্বারা গুনাহ করেছে, হাত দ্বারা গুনাহ করেছে, নাক দ্বারা গুনাহ করেছে, ব্রেন দ্বারা গুনাহ করেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই অঙ্গকেও কিয়ামতের দিন বুলাইয়া দিবেন। অঙ্গ বলবে না যে বান্দা তুমি এই গুনাহ করেছো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন কি, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার মুখের মধ্যে লাগাম লাগাইয়া দিবেন, মুখ দিয়ে কোনো কথা বের হবে না। হাত সাক্ষী দিবে হাত কোন অপরাধ করেছে, পা সাক্ষী দিবে পা কোন অপরাধ করেছে, ব্রেন সাক্ষী দিবে ব্রেন কোন অপরাধ করেছে, কান সাক্ষী দিবে কান কোন অপরাধ করেছে, নাক সাক্ষী দিবে নাক কোন অপরাধ করেছে। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একনিষ্ঠভাবে খালিসভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে ভীত হইয়া তওবা করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাতকে বুলাইয়া দিবেন, তার পাওকে বুলাইয়া দিবেন, তার নাককে বুলাইয়া দিবেন, তার কানকে বুলাইয়া দিবেন, তার চক্ষুকে বুলাইয়া দিবেন। কিয়ামতের দিন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে চলে যেতে পারবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এত দয়াল, এত মায়ার আল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন কি, যে স্থানে আল্লাহর বান্দা গুনাহ করেছে ওই স্থানকেও বুলাইয়া দিবেন। মানুষ যে স্থানের মধ্যে নেকি করে ওই স্থান কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী হবে। মসজিদ সাক্ষী দিবে, আল্লাহ তোমার বান্দা আমার বুকের উপর দাঁড়াইয়া নামাজ পড়েছে। আর যে স্থানের উপর দাঁড়াইয়া আল্লাহর বান্দা কোনো গুনাহের কাজ করে ওই স্থানও তার বিরুদ্ধে সাক্ষী হবে। কিন্তু কোনো বান্দা যদি সত্যিকার অর্থে তওবা করতে পারে তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই স্থানকেও গুনাহকে বুলাইয়া দিবেন। কিয়ামতের দিন ওই স্থান তার বিরুদ্ধে সাক্ষী হবে না। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো বান্দা কোনো গুনাহ করে তাহলে তার উচিত হচ্ছে ওই জায়গাতে দাঁড়াইয়া সে যেন কোনো নেকির কাজ করে ফেলে। আপনি এক জায়গার মধ্যে দাঁড়াইয়া মিথ্যা কথা বলে ফেলছেন, অথবা এক জায়গার মধ্যে দাঁড়াইয়া জিনা করছেন, যে কোনো ধরনের গুনাহ করছেন, হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই জায়গাতেই আপনি কিছু নেকির কাজ করেন, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়েন, তওবা করেন, ইস্তেগফার করেন, তাহলে ওই স্থান যেভাবে আপনার বিরুদ্ধে সাক্ষী হবে ঠিক তেমনিভাবে ওই স্থানটা আপনার পক্ষেও সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত দয়াল দেখেন। আল্লাহ রাসূল একবার দোয়া করলেন, হে আল্লাহ ইসলামকে শক্তিশালী করো 2 জন থেকে যে কোনো একজনের মাধ্যমে, আবু লাহাব অথবা দিহিয়া কলবির মাধ্যমে। এই 2 জনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার পক্ষে দোয়াকে কবুল করলেন। আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দিলেন যে দিহিয়াতুল কলবি উনি আপনার কাছে আসবে, দিহিয়া কলবি আপনার কাছে আসবে এবং আসিয়া সে ইসলাম গ্রহণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিলেন যে তোমাদেরকে সুসংবাদ জানাচ্ছি যে আগামীকাল দিহিয়া কলবি উনি আমার কাছে আসবে এবং ইসলাম গ্রহণ করবে, তোমরা তার সাথে ভালো ব্যবহার করিও। পরের দিন দেখা গেল সত্যি সত্যি দিহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের সামনে চলে আসছেন। যেহেতু উনি ওই এলাকার একজন বড় ভদ্র মানুষ ছিলেন এবং সম্মানিত মানুষ ছিলেন, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক বিছাইয়া উনাকে বসার সুযোগ করে দিলেন। রাসূলের এই আত্মীয়তা পরায়ণতা দেখিয়া উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধী, বড় গুনাহগার মানুষ, আপনার এই চাদরে বসার মতো যোগ্যতা আমার নেই। এই বলিয়া উনি চাদরকে উঠাইয়া চুমু খাইলেন। চুমু খাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমাকে ইসলাম গ্রহণ করান। আল্লাহর রাসূল বললেন, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সাহাবী কলিমা পাঠ করিয়া মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে উনার চক্ষু থেকে দর দর করে পানি পড়তেছিল। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, হে দিহিয়া কলবি আমি তো তোমাকে জোরপূর্বক মুসলমান বানাই নাই। রাসূল কি জোরে মুসলমান বানাইছেন? আমি তো তোমাকে জোরপূর্বক মুসলমান বানাই নাই, তুমি স্বেচ্ছায় মুসলমান হইছো, এরপরে তুমি কাঁদতেছো, তার কারণ কি? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি স্বেচ্ছায় মুসলমান হয়েছি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি বড় পাপী, আমি বড় গুনাহগার। আমি আমার জীবনের গুনাহকে যদি আপনাকে বলি তাহলে আপনি নিজেও সহ্য করতে পারবেন না। আল্লাহ রসুল বললেন যে বলো তো একটু দেখি। তখন তিনি বলেন যে আমার বেশ কয়েকজন মেয়ে হয়েছে এবং প্রতিটি মেয়েকে আমি জীবন্ত কবরস্থ করেছি। জুড়ে বলেন না। একবার আমি সফরে গিয়েছিলাম, তো সফরে যাওয়ার সময় আমি আমার স্ত্রীকে বলে দিয়েছিলাম যদি আমার ঘরে কোনো কন্যা সন্তান হয় তাহলে আমি আসার আগে আগেই তুমি তাকে জীবিত অবস্থায় কবরস্থ করিও। তো আমার মেয়ে জন্ম হয়েছে এবং খুবই সুন্দর, পূর্ণিমার ছাদের মতো ফুটফুটে মেয়ে। এই মেয়েকে দেখে আমার স্ত্রী সহ্য করতে পারলেন না, লালন পালন করিয়া আদর করিয়া একটু বড় করছে। আমি অনেক দিন পর সফর থেকে যখন চলে আসছি তখন আমার মেয়ে কথা বলা শিখে ফেলছে। আমি যখন ঘরে আসছি, আসার সাথে সাথে ইয়া আবাতি ইয়া আবাতি, হে আব্বু হে আব্বু বলি আমার দিকে দৌড়ে চলে আসতেছে। এই অবস্থা দেখে আমি জিজ্ঞাসা করলাম আমার স্ত্রীকে ওই মেয়ে কার? আমার স্ত্রী বললেন আপনি চলে যাওয়ার পরে আপনার ঘরেই এই সুন্দর ফুটফুটে মেয়েকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করেছেন। উদ্দেশ্য ছিল যে এত সুন্দর মেয়ে, এত সুশ্রী, এই মেয়েকে দেখার পরে আমার দরদ চলে আসবে। কিন্তু আমি ভীষণ ক্ষুব্ধ হইয়া আমার স্ত্রীকে বললাম যে এখনই তুমি খন্তা আমার হাতে দাও, কুদাল খন্তা আমার হাতে দাও, আমি এখনই ওকে শেষ করে ফেলতে চাই। এই বলে জোরপূর্বকভাবে আমার স্ত্রীর কাছ থেকে আমি ছিনাইয়া নিয়ে গেলাম। স্ত্রী বারবার পায়ে দৌড়তেছিল, মাথায় দৌড়ছিল, অনেক অনুনয় বিনয় করছে, কিন্তু কিছুতেই আমার পাষাণ হৃদয় গলিত হয় নাই। এইভাবে আমি এই মেয়েকে নিয়ে চলে গেলাম। মেয়েকে নিয়ে যখন যাচ্ছি তখন আমার মেয়ে প্রশ্ন করতেছে ইয়া আবাতি আইনা তাযহাবু বি, ইয়া আবাতি আইনা তাযহাবু বি, হে আমার প্রাণপ্রিয় আব্বু আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? সুবহানাল্লাহ। এই কথা শোনার পরেও আমার হৃদয় গলে নাই। আমি মেয়েকে নিয়ে যখন চলে গেলাম, অনেক দূরে চলে যাওয়ার পরে গর্ত খনন করতেছি। গর্ত খনন করার সময়ে এই জায়গা থেকে মাটি ছিটিয়ে পড়িয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়তেছে। অবস্থা দেখে আমার মেয়ে বলতেছিল আব্বু তুমি কোন কাজ করতেছো? তোমার জামা যে নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জামা যে নষ্ট হয়ে যাচ্ছে, আব্বু আসো তোমার জামাকে আমি মুছে দেই। এত সুন্দর মধুমাখা কথা বলতেছে মেয়ে, কিন্তু আমার হৃদয় এর পরেও গলে নাই। পাষণ্ড হইয়া ওই মেয়ের বুকের উপর পা রাখিয়া আমি তাকে কবরস্থ করে চলে আসি। যখন আমি তাকে কবরস্থ করতেছিলাম তখন বারবার বলতেছিল মেয়েটি ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি, হে প্রাণপ্রিয় আব্বু তুমি যে কি করতেছো, তুমি যে কি করতেছো। এত সুন্দর কথা শুনেও আমার মন, আমার দিল গলে না। ইয়া রাসূলুল্লাহ আমি যে এত বড় অপরাধ করতেছি, এত বড় অপরাধ করেছি, আমি জানি না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে মাফ করবেন কিনা। দয়ার নবী রহমতুল লিল আলামিন, যিনি কাউকে কোনোদিন আঙ্গুল দিয়ে একটি টুকর দেন নাই, আল্লাহর রসুল যখন এমন পাষাণ কথাগুলো শুনেন তখন রসুলের চক্ষু মোবারক দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই। আল্লাহর রসুল অপেক্ষা করতেছেন কি বলবেন। এমত অবস্থায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলেন হে রাসূল আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিরও ইসলাম গ্রহণ করার কারণে এত জঘন্যতম অপরাধও মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন বহরে আলতাফতু বে পায়াবুদ, না উমেদাজ রহমতে শয়তাবুদ। হে মহিয়ান গরিয়ান খুদা, তোমার দরবার থেকে কোনো মানুষ নিরাশ হইতে পারে না, কেবলমাত্র শয়তানই নিরাশ হইতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? এত বড় গুনাহ করার পরেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে যদি মাফ করে দিয়েছেন, তাহলে আমাদেরকে মাফ করবেন না করবেন না? জুড়ে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করবেন, এই বুক পুরো আশা থাকতে হবে। এখন আরেকটা ঘটনা শোনাই, আপনারা শুনতে রাজি আছেন না অসুবিধা হইতেছে? এক সাহাবী উনি যুদ্ধে গেছেন, উনার নাম হচ্ছে সাঈদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উনার গোরের দেখভাল করার জন্য আরেকজন সাহাবীকে রেখে গেছেন, উনার নাম হচ্ছে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তো ওই সাহাবী যেহেতু তবুকের যুদ্ধে চলে গেছেন,
এখন গোরের দেখভাল যিনি করতেছেন উনি সুযোগ পাইয়া একদিন গোরের পর্দা সরাইয়া ওই সাহাবীর স্ত্রীর হাত একটু ধরছেন। শুধু হাত দিয়ে ধরার পরে ওই স্ত্রী বললেন যে হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। তোমার যে ভাই আল্লাহ তাবারaka ওয়া তাআলার রাস্তায় জিহাদে চলে গেছেন, সেই ভাইয়ের আমানতে খেয়ানত করার জন্য তুমি উদ্যত হয়েছো, তুমি আল্লাহকে ভয় করো, শুধু আল্লাহকে ভয় করো। এই কথা বলছেন, আর কোনো পুরুষ নাই, কোনো মানুষ নাই সাহায্যকারী। এই কথা বলার সাথে সাথে ওনার ভয় এত চলে আসছে, উনি সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছেন। বের হইয়া চলে গেছেন। ইতিমধ্যে যুদ্ধ শেষ। তবুকের যুদ্ধে কারা বিজয় হয়েছিল, মুসলমান না কাফির? একটু জোরে বলেন। মুসলমানরা বিজয় হয়েছে। তো বিজয়ী হওয়ার পরে মদিনাবাসী মুসলমান অভ্যর্থনা দেওয়ার জন্য, ওয়েলকাম জানানোর জন্য তারা মদিনা থেকে বের হইয়া তকবীর দিচ্ছেন। সকল সাহাবী উপস্থিত, কিন্তু দেখা যায় সালবার কোনো খবর নাই। তখন সাঈদ বিন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন অন্যান্য সাহাবীদেরকে যে সালবা কোথায়, সে কোথায়? অন্যান্য সাহাবীরা বললেন যে সে এই অপরাধ করেছিল, এজন্য সে তার নিজ ঘর থেকে পলায়ন করছে, ভাগছে। তখন উনি ঘরে আসার পরে বিস্তারিত ঘটনা শুনলেন। শোনার পরে মনে করলেন যে যাই হোক, একটা অপরাধ করে ফেলছে, এখন তাকে তো আশ্রয় দেওয়ার দরকার। এই বলিয়া উনি বের হইলেন ওনার তালাশে। অনেক খোঁজাখুঁজির পর সালবাকে যখন পাইলেন, হওয়ার পরে বললেন যে তুমি একটা কাজ করো, আল্লাহর রসুলের দরবারে চলে আসো। রসুল যেটা তোমার উপর ফয়সালা দিবেন, এটা তুমিও মেনে নিবে, আমিও মেনে নিব। তখন সালবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এইভাবে আল্লাহর রসুলের দরবারে যাব না। আমার উভয় হাতকে গর্দনার সাথে এইভাবে বাঁধো পিছনে নিয়া, এবং বাগরা কুত্তার মতো আমার হাতকে বাঁধিয়া পিছন দিয়ে দড়ি দিয়া আমাকে টেনে হেঁচড়ে বেইজ্জত বেহুরমত করে আল্লাহর রসুলের দরবারে নিয়ে চলে যাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কি পরিমাণ আখিরাতের ভয়। মানুষ মাত্র অপরাধ হয়ে যেতে পারে, কিন্তু অপরাধ হওয়া বড় কথা নয়, অপরাধ হওয়ার পরে অনুতপ্ত হওয়া, তওবা করা হচ্ছে বড় কথা। এইভাবে নিজ থেকে প্রস্তাব দিলেন। প্রস্তাব দেওয়ার পরে ওনার হাত গালের সাথে বাঁধিয়া টেনে হেঁচড়ে নেওয়া হচ্ছে। ওনার মেয়ে খামসানা, সেও শরীক হয়েছে, বাবাকে এইভাবে টেনে টেনে নিচ্ছে। সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। ওনাকে বললেন যে আমি তো এই অপরাধ করে ফেলছি, আমার মাফির কোনো ব্যবস্থা আছে কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন না না না, এই যে অপরাধ করেছো, তোমার যে ভাই জিহাদে চলে গেছে আল্লাহর রাহে জিহাদ করার জন্যে, আর তুমি তার আমানতে খেয়ানত করার জন্য চেষ্টা করতেছো, আমার কাছে তোমার তওবার কোনো ব্যবস্থা নাই, তুমি ফিরে যাও। এরপরে গেলেন উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। উমর আবু বকর থেকে গরম না নরম? আরো গরম। রাগ বাড়ছে না কমছে? অনেক বাড়ছে। উমর তো থাড়াইয়ে দিলেন, যা, কত বড় জালিম, কত বড় ভাষণ্ড তুমি, তোমার কত বড় দুঃসাহস যে তোমার এক ভাই যে জিহাদে গেছে তার স্ত্রীর প্রতি তুমি লোভ দেখিয়েছো। উনি বিতাড়ন করে দিলেন। এরপরে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। আলীও আশ্রয় দিলেন না। সর্বশেষ ওই সাহাবী বুক বড় আশা নিয়ে আল্লাহর রসুলের দরবারে হাজির হইলেন যে সবাই হয়তো আমাকে তাড়াইয়ে দিছে, কিন্তু রসুল আমাকে তাড়াইবেন না। কিন্তু দেখা গেল বিষয়টা উল্টা। রসুল ওই সাহাবীকে দেখা মাত্রই বললেন যে তুমি আমার কাছ থেকে সরে যাও, তোমাকে দেখার সাথে সাথে আমার জাহান্নামের কথা ইয়াদ হয়ে গেছে, এখন আর কোনো আশ্রয়স্থল আছে নাই। তখন ওই সাহাবী বললেন, হে আল্লাহ, আমি তো আবু বকরের কাছে গিয়েছিলাম, আবু বকর আমাকে বিতাড়িত করে দিয়েছে। উমরের কাছে গিয়েছিলাম, উমর আমাকে বিতাড়িত করে দিয়েছে। আলীর কাছে গিয়েছিলাম, আলীও আমাকে আশ্রয় দেয় নাই। সর্বশেষ বুক বড় আশা নিয়ে রহমতুল্লিল আলামিনের দরবারে গিয়েছিলাম, রহমতুল্লিল আলামিনও আমাকে আশ্রয় দেয় নাই। এখন হে প্রভু, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তুমি ছাড়া আশ্রয় দেওয়া তো আর কেউ নাই। তুমি যদি আমাকে আশ্রয় না দেও, তাহলে তুমি বলো আল্লাহ, আমি আর কোথায় চলে যাব? এই কথা বলে উনি অনেক দূর চলে গেলেন। অনেক দূর চলে গিয়া প্রতিদিন রাত্রে এশার নামাজের পরে সজ্জার মধ্যে পড়েন, আর ঘন্টা কি ঘন্টা এভাবে কান্নাকাটি করেন। উনি চলে গেছেন, আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একজন ফেরেশতাকে আল্লাহর রসুলের কাছে পাঠাইছে। ওই ফেরেশতা এসে জিজ্ঞাসা করলেন যে হে রসুল, এই বিশ্ব ভূমণ্ডল আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন? আপনারা একটু জুড়ে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আবার প্রশ্ন করলেন
যে সালবাকে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন? জোরে বলেন আল্লাহ। তখন ওই ফেরেশতা বলেন, হে রাসূল শুনে রাখুন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন, সালবাকেও সৃষ্টি করেছেন। সেই আল্লাহ পাক পরবর্তীকার আলম ঘোষণা দিয়েছেন তিনি তার বান্দা সালবাকে মাফ করে দিয়েছেন। এই কথা শুনে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন যে সালবা সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, সালবা সম্পর্কে সুসংবাদ চলে আসছে, তোমরা বের হও, সালবাকে আমার কাছে নিয়ে আসো। আবু বকর এবং উমর দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পারমিশন দেন, আমরা আমাদের দরবার থেকে তাকে বিলাইয়া দিছি, আমরা নিয়ে আসি। অপরদিকে আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনারা দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সুযোগ দেন, আমরা তাকে নিয়ে আসি। ওর কোথায় পাবেন? ওর তো কোনো হাদিস নাই, তখন তো আর মোবাইল ফোন টোন কিছুই ছিল না। মদিনার উপকণ্ঠে চলে গেলেন, সেখানে গিয়া কিছু মানুষকে দেখলেন যে ওরা ক্ষেত খামার করতেছে। তাদেরকে জিজ্ঞেস করলেন যে সালবা নামে কোনো মানুষকে তোমরা চিনো কিনা? তারা বলল, কার নাম কি কিছুই বলতে পারি না, তবে প্রতিদিন এশার নামাজের পরে এই গাছের নিচে একটা লোক আসে এবং আসিয়া অনেক জোরে জোরে কান্নাকাটি করে এবং তওবা করে, এই অবস্থাটা আমরা দেখি। তখন ওই সাহাবীগণ বললেন যে আজকে ওই লোকটা আসার পরে তোমরা আমাকে দেখাইও। ওই সাহাবী অভ্যাস অনুযায়ী ওই গাছের নিচে চলে আসছেন, আসিয়া যখন কান্নাকাটি করতেছেন তখন ওই দুইজন সাহাবী ওই ওনার কাছে গিয়ে বললেন যে হে সালবা তুমি মাথা উঠাও, তোমার জন্য সুসংবাদ আমরা নিয়ে এসেছি। কি সুসংবাদ? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন বলে একজন ফেরেশতাকে পাঠাইয়া রাসূলকে জানাইছেন, আর রাসূল আমাদেরকে তোমার কাছে প্রেরণ করেছেন। এই কথা শুনে ওই সাহাবী আনন্দিত হইলেন, কিন্তু আনন্দিত হইয়া বললেন কি দেখেন, বললেন যে আমি ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না রাসূল আমার উপর সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। আমরা যদি হইতাম তাহলে হয়তো বলে ফেলতাম যখন আর রাসূলের কি পরোয়া, রাসূলের বড় আল্লাহ যিনি, উনি যখন আমাকে মাফ করে দিয়েছেন তাহলে রাসূলের আর কিসের প্রয়োজন। কিন্তু ওই সাহাবী বললেন যে আল্লাহর রাসূলকে তোমরা কি অবস্থায় রেখে এসেছো সেটা বলো। তখন ওই দুইজন সাহাবী বললেন যে আল্লাহর রাসূলকেও তোমার উপর সন্তুষ্ট অবস্থায় আমরা রেখে এসেছি। ওই সাহাবী রওনা হইছেন, রওনা হইয়া মদিনায় চলে গেছেন। ফজরের টাইম হয়ে গেছে, আল্লাহর রাসূল ইমামতি করতেছেন ফজরের নামাজে। ওই দিন আল্লাহ কুমুত্তাকা পড়তেছেন। আল্লাহর রাসূল যখন আল্লাহ কুমুত্তাকা শুধু আয়াতটা পাঠ করছেন, ওই সাহাবী পিছন দিকে জুড়ে একটা চিখ মারছেন। আল্লাহর রাসূল যখন হাত্তা যুরতুমুল মাকাবির পড়ছেন, ওই সাহাবী আরেকটি চিখ মারছেন। সাহাবায়ে কেরাম খুব দ্রুত নামাজ শেষ করে যখন ফিরে আসছেন, আসার পরে দেখা গেল ওই সাহাবী অস্থির হয়ে গেছেন, উনার ভিতরে আর হুঁশ নেই। আল্লাহর রাসূল বললেন একটু পানি ছিটা দাও। সাহাবায়ে কেরাম পানি ছিটা দিলেন। পানি ছিটা দেওয়ার পরে উনার হুঁশ আর যখন ফিরে আসলো না, তখন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে অবগত করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালবা আর জীবিত নেই, উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওই সাহাবীর জানাজার ব্যবস্থা হয়েছে, জানাজার নামাজ আল্লাহর রাসূল নিজে পড়াইছেন। পড়ানোর পরে দেখা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক সুন্দর করে জমিনের মধ্যে রাখতেছেন না, পায়ের বুড়ি আঙ্গুলির উপর বর করে ডিগিদি ডিগিদি হাঁটতেছেন। এই অবস্থা দেখে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অবস্থায় কোনোদিন তো আপনাকে হাঁটতে দেখি নাই, পা মুবারক জমিনের মধ্যে রাখিয়া আপনি হাঁটেন, এটাই আপনার স্বাভাবিক অভ্যাস। আজকে দেখতেছি বুড়ো আঙ্গুল জমিনের মধ্যে রাখিয়া আপনি ডিগিদি ডিগিদি হাঁটতেছেন, তার কারণ কি? তখন আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীগণ শুনো, সালবার তওবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে এমন ভাবে কবুল হইছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা তার জানাজার মধ্যে শরীক হইছেন। এত বেশি ফেরেশতা যে গোটা জমিনের মধ্যে পা রাখার মতো সুযোগ নাই, এজন্য আমি ডিগিদি ডিগিদি হাঁটতেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, যারা তোমরা নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দেও নাই,
যে কোনোভাবে তোমরা নিজেরা নিজেদের নফসের উপর জুলুম করেছো, আসো সত্যিকার অর্থে তওবা করো, নিশ্চয় আল্লাহ পাক পরবর্তীকার আলম তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এখন এই তওবা করার পন্থাটা কি? তওবা করার 3টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে যে যে গুনাহ করেছেন সেই গুনাহকে আপনাকে ছেড়ে দিতে হবে। মদও খাইতেছেন আবার তওবাও করতেছেন, মিথ্যা কথা কইতেছেন আবার তওবা করতেছেন, নামাজ আগেও পড়তেন না এখনো পড়তেছেন না আবার তওবা করতেছেন, এমন তওবা কবুল হবে? কবুল হবে না। আগে নামাজ পড়েন নাই, এখন নামাজ পড়া শুরু করতে হবে। আগে মদ খাইছেন, এখন মদ খাওয়া বাদ দিতে হবে। এই হচ্ছে প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে গুনার উপর লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হইতে হবে। আমি জিনা করেছি, জিনাটা গর্হিত খাস। নামাজ পড়ি নাই, বড় দোষ করেছি। মিথ্যা কথা বলেছি, বড় দোষ করেছি। এই গুনাহকে স্বীকার করিয়া অনুতপ্ত হইতে হবে। যদি লজ্জিত হন, অনুতপ্ত হন, তাহলে তওবা কবুল হওয়ার 2 নম্বর শর্ত পূরণ করলেন। এবং 3 নম্বর শর্ত হচ্ছে ভবিষ্যৎ জীবনে এমন গুনাহ আর করবেন না বলিয়া পাকা ওয়াদা করতে হবে যে আল্লাহ, আমি অতীতে নামাজ পড়ি নাই, এখন থেকে পাকা ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন নামাজ মিস করব না। আপনারা সবাই বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই পাকা ওয়াদা করতে হবে যে এখন থেকে আর কোনোদিন নামাজ কজা করব না, মিথ্যা কথা বলবো না, অন্য মানুষকে ঠকাইব না। এই ধরনের পাকা ওয়াদা করছেন, করিয়া কান্নাকাটি করিয়া চক্ষুর পানি ছাড়িয়া তওবা করছেন। আর তওবা করার পরেও পরের দিন শয়তানে আবার গুনাহ করাইছে। এমন আছেন না নাই? শবে বরাতের রাত্রে, শবে কদরের রাত্রে চক্ষুর পানি ছাড়িয়া গাল বাসাইয়া দোয়া করছেন, আর পরের দিন দেখা যায় আগে যে পরের দিন ওই সেই সমান। এমন ঘটনা আছে না নাই? বহু আছে। এমন ঘটনা যাদেরও আছে তারাও নিরাশ হইতে নাই। বাজ আ হর আছে হস্তি বাজ আ ই দরগা মা দরগা না উমেদিনে সদবারাগর তওবা শিখসতি বাজ আ। হে দুনিয়ার মানুষ, তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো। হে গুনাহগার, তুমি আল্লাহকে ছাড়িয়া তুমি পালায়ন করিও না, ভাগিও না, আল্লাহর দরবারে চলে আসো। একবার গুনাহ করেছো, তওবা করেছো, আবার শয়তানের দুঃখের মধ্যে পড়িয়া আবার গুনাহ করে ফেলেছো, আবার তওবা করেছো, আবার গুনাহ করে ফেলেছো। এইভাবে মনের ইচ্ছার এগেইনস্টে বারবার যদি গুনাহ করে ফেলো, তবুও তুমি নিরাশ হইও না। শতবার তওবা করার পরে ভঙ্গ করলেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার তওবাকে কবুল করবেন। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াদা। কিন্তু আমাদের উচিত হচ্ছে কি, যে আমরা যেন একেবারে খালিস লিওয়াজহিল্লাহ একনিষ্ঠভাবে তওবা করি যে আল্লাহ এমন গুনাহ আর করব না। আল্লাহ তওবা করলে মাফ করে দিবেন, কিন্তু তওবা যে করতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো তো গ্যারান্টি নাই। এজন্য প্রতি মুহূর্তে আপনি অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, গুনাহকে ছাড়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে গুনাহগার মানুষ এত প্রিয়। দেখেন, এক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে যদি তোমরা গুনাহ করো না, যদি তোমরা গুনাহ করো না, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন এক জাতিকে সৃষ্টি করবেন যারা গুনাহ করবে আর গুনার পর তওবা করে, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন। তাহলে বান্দা গুনাহ করুক, এটা আল্লাহর কাছে অপছন্দনীয় নয়। গুনাহ করে ফেলছে ভুলবশত, গুনাহ করা উচিত নয় কিন্তু গুনাহ করে ফেলেছে, কিন্তু সাথে সাথে তাকে কি করতে হবে? তওবা করতে হবে। এই তওবাটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয়। দেখেন, এক হাদিসে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক বান্দাকে আল্লাহর দরবারে নিয়ে হাজির করবেন। আর হাজির করিয়া তার জীবনের যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে, এই সমস্ত ছোট ছোট গুনাহ তার সামনে পেশ করবেন যে অমুক দিন তুমি এই গুনাহ করেছো, ও এই গুনাহ করেছো, সেই গুনাহ করেছো। এই ছোট ছোট গুনাহ যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দরবারে তুলে ধরবেন, তখন সে ভীত হইয়া, চিন্তিত হইয়া মনে মনে ভাববে, আল্লাহ এখনও তো দেখতে খাচ্ছি খালি শুধু ছোটো 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 গুনাহ, এখনও বড় বড় গুনাহ কোনোটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রকাশ করতেছেন না। যদি বড় গুনাহ প্রকাশ করেন তে তো আর উপায় নাই। পরক্ষণেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হুকুম দিবেন যে আমার ওই বান্দার ওই সমস্ত গুনাহকে তোমরা নেকি দ্বারা পরিবর্তন করিয়ে দাও। ওই আল্লাহর বান্দা তখন বলবে, আল্লাহ আমার আরও কিছু গুনাহ রয়েছে, আমার আরও কিছু গুনাহ রয়েছে। এই যে গুনাহ সব তো ছোটো ছোটো, আমি আরও বহুত বড় বড় গুনাহ করছি, বহুত বড় বড় গুনাহ করছি। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, একটু আগের হইলে আর গুনাহ নাই। তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ অমুক দিন আমি মিথ্যা কথা বলেছি, নামাজ পড়ি নাই, চুরি করেছি, ডাকাতি করেছি, এই বহুত বড় বড় গুনাহ প্রকাশ করবে।
তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার ওই সমস্ত গুনাহগুলোকেও নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তো এই পরিবর্তন যে হবে কিসের বদৌলতে, একটু বুঝে থাকলে বলেন, তওবার বিনিময় বদৌলতে। এজন্য সত্যিকার অর্থে তওবা করতে হবে। এই হাদিসটা বর্ণনা করে আল্লাহর রসুল এত বেশি হাসিছেন যে আল্লাহর রসুলের ভিতরের দাঁতগুলা পর্যন্ত দেখা গেছে। এজন্য এই হাদিস বলার সময়ও হাসা সুন্নত, শোনার সময়ও হাসা সুন্নত। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, সকলে বলি আমিন। এই গুনাহ মাফ হওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে যে মানুষ যখন অনুতপ্ত হয়, কিছু সদকা করে, এই সদকার বিনিময়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুনাহরে মাফ করে দেন এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের তওবারে কবুল করেন। আজকে শবে বরাত